তো ধন্যবাদ ভাইয়াকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো পর্তুগালে মূলত পড়াশোনা হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, এবং পর্তুগালে পড়াশোনার জন্য পর্তুগালে অনেক সাবজেক্টই আছে, বাট তাদের বেশিরভাগ সাবজেক্টই তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে হয়। বাংলাদেশে যেমন বেশিরভাগ দেখা যায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইংলিশে কোর্সগুলো হয়ে থাকে, বাট পর্তুগালে বেশিরভাগ কোর্সেই পর্তুগিজ তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে। বাট বেশ কিছু কোর্স রয়েছে, ইঞ্জিনিয়ারিংও রয়েছে, বিজনেসদের জন্য রয়েছে, সায়েন্স রিলেটেডও রয়েছে, আর্টস ল এগুলোর ক্ষেত্রে রয়েছে যেগুলো ইংলিশে। এগুলো করার জন্য পর্তুগালে তো ফার্স্ট অফ অল আসা লাগে আইএলসে। পর্তুগালে আইএলস তেমন ম্যান্ডেটরি না, বাট যেহেতু এদিকে ইংলিশ কোর্স লিমিটেড, তাই আপনার যেহেতু চান্স পাওয়ার যেই পসিবিলিটি ডিপেন্ড করে আপনি কতটুক আপনার সিবি বা আপনার অ্যাপ্লিকেশন কতটুক ভারী তার উপর। এক্ষেত্রে আইএলস দেওয়াটা বেটার। এক্ষেত্রে তেমন কোনো ম্যান্ডেটরি স্কোর নাই, বাট 5.5 থেকে 6.5 একটা স্কোর, বাট 5.5ও অ্যাপ্লাই হয়, আবার 6.5 ইজ বেটার। এটা সবার জন্যই বেটার। আর এখানে আমরা এখন যে ক্যাম্পাসে আছি, কোস্তা কাপারিয়া ক্যাম্পাস, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ফর ইঞ্জিনিয়ার্স লাইক বুয়েট বাংলাদেশের। তো এখানে অনেক প্রায় সব ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, লেদার ফুটওয়্যার থেকে শুরু করে একদম সব ইঞ্জিনিয়ারিং আছে, যেগুলো এশিয়াতে নাই ওইগুলোও আছে, বাট বেশিরভাগই পর্তুগিজে। আর এখানে মানে বেশিরভাগ সাবজেক্টগুলো পর্তুগিজ ভাষা শিক্ষা হয়। আর আপনার যদি পর্তুগিজ ভাষায় B1 B2 পর্যন্ত থাকে তাহলে আপনার এনাফ এখানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কোর্স করার জন্য। বাট আমার মনে হয় একজন বাংলাদেশি হিসেবে এটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনি নেটিভ ইংলিশেই পড়ালেখা করতে অনেক কষ্ট হয়ে যায়, এক্ষেত্রে পর্তুগিজ চালানো। আবার এক্ষেত্রে তাদের আবার অনেক সময় আপনি যদি পর্তুগিজে কোর্স করতে চান, আপনার B1 B2 লেভেল থাকলে তারা আবার একটা 6 মাসের কোর্স করার একটা সুযোগ দেয় আপনার কোর্সের পাশাপাশি। সো এই এডমিশনের ব্যাপারে এই আর কি আমার আপাতত জানা। তো এখানে মূলত যেহেতু আমি প্রাইভেট পাবলিক অনেকগুলো ইউনিভার্সিটি আমি ঘোরাঘুরি করছিলাম, সেক্ষেত্রে আমি দেখলাম যে আপনার প্রাইভেটের যে কস্ট এটা সেম টু এখানে যদি আপনি ইন্টারন্যাশনাল হিসেবে ভর্তি হন। তো এখানে আবার আরেকটা আছে, আপনি যদি মানে প্রাইভেট ইউনিভার্সিটির যেই খরচ, কেউ যদি পাবলিক ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল হিসেবে ভর্তি হয় তার সেম খরচ। সেক্ষেত্রে যাদের আইএলস আছে এবং একটু ভালো ম্যাথমেটিক্সে ভালো, যেহেতু একটা এক্সাম অনলাইন এক্সাম, তাদের জন্য প্রাইভেটের চেয়ে পাবলিকে ইউনিভার্সিটি ভর্তি হওয়াটা ভালো হয়। জি জি, কারণ স্বাভাবিকভাবেই এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলো 100 র্যাঙ্কিং বা 200-300 র্যাঙ্কিং এর ভিতরে আছে। আচ্ছা, তো ভাই আমরা যেটা দেখি যে বাংলাদেশ ইউনিভার্সিটিদের র্যাঙ্কিং প্রায় 800 থেকে 1000। এখানে যেহেতু 100 থেকে 200, তাদের ইন্টারন্যাশনাল এডমিশনের ক্ষেত্রেও কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেমন ম্যাথ বা ইংলিশ এক্সাম থাকতে পারে। সেক্ষেত্রে আপনার আইএলস থাকলে ইংলিশ এক্সাম দেওয়া লাগলো না, জাস্ট ম্যাথ। তো এই ম্যাথ এক্সামটা আপনার মোটামুটি ভালো করে দেওয়া লাগবে, প্লাস আপনার এই যে এইচএসসি ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া প্রয়োজন, আপনি আসলেই সুইটেবল কিনা যে সাবজেক্টটা পড়তে চাইছেন ওইটার ক্ষেত্রে। বাট এখানে আরেকটা ফ্যাক্টর যে আপনি যে প্রাইভেটগুলোতে তেমন এন্ট্রান্স এক্সাম তেমন একটাও কঠিন হয় না, বাট পাবলিকগুলোতে হয়। তো যেহেতু আপনার টিউশন ফি সেম, এক্ষেত্রে আপনি অবশ্যই প্রাইভেটে পড়ার থেকে পাবলিকে পড়া বেটার, যেখানে পাবলিকগুলোর র্যাঙ্ক প্রায় 100 থেকে 200 বা 200-250-র মধ্যে। তো ইটস বেটার। তো এখানে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই, যারা পর্তুগালে আসার পরে 2 বছর আপনি যদি লিগালি এখানে বাস করেন থাকেন, ওই পারমিশনটা যদি আপনি দেখাইতে পারেন বা ওই ধরনের পেপার যদি আপনি শো করতে পারেন, এখানে আপনি ন্যাশনাল হিসেবে শুরু করতে পারবেন। বাট এখানে একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমরা আসলে ন্যাশনাল হয়ে যাব, আসলে এমন না। ওই ক্ষেত্রে আপনাকে যে চয়েসটা দেওয়া হবে সেক্ষেত্রে আপনি বেশিরভাগই পর্তুগিজ কোর্সে, আর আপনার ব্যাকগ্রাউন্ডের স্কোর দিয়ে আপনি এখানে ইকুইভ্যালেন্স করে পর্তুগিজ স্টুডেন্টের সাথে বা যারা পর্তুগিজ ভাষাভাষী তাদের সাথে তাদের যে একাডেমিক কারিকুলারের সাথে আপনি কতটুক কম্পিট করে আপনি কোর্সে চান্স পেতে পারেন। বুঝতে পারছি। মানে এখানে বিষয়টা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট মনে করেন যারা পর্তুগালের ভিতর রয়েছেন যে আমি 2 বছরের কার্ড তারা অলরেডি পার করেছেন, 2 বছরের বেশি মেয়াদ, এখানে সে চাইলে এখানে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে তাকে ন্যাশনাল হিসেবে তারা কাউন্ট করবে, কিন্তু তার ন্যাশনাল মানে অন্য স্টুডেন্টদের সাথে তার এক ধরনের একটা কম্পিটিশনে বসতে হবে, এবং ম্যাক্সিমাম কোর্সগুলো হয়তো বা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে হতে পারে। আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও হয় সেক্ষেত্রে তার ইভ্যালুয়েশন সহ একটা এক্সাম দিতে হবে, এবং ম্যাথমেটিক্স সহ অন্যান্য কিছু এক্সাম ফেস করতে হবে। ম্যাথমেটিক্স সহ এক্সামটা ফেস করতে হবে। সবচেয়ে যেটা শঙ্কার বিষয় যে ওই এক্সামগুলো ন্যাশনাল এক্সামগুলো হয় পর্তুগিজে, ওখানে ইংলিশে
মানে এক্সামে আপনি বসার কোনো সুযোগ নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যে 2 বছর এখানে থেকে যদি আপনি পর্তুগিজ শিখেন। শিখে তাহলে তার জন্য ঠিক আছে, না হ্যাঁ। হলে আদারওয়াইজ এটা টাফ। কিন্তু যদি কোনো স্টুডেন্ট এরকম হয় যে তার পর্তুগালের ন্যাশনালিটি রয়েছে, সেক্ষেত্রে তার টিউশন ফিসটা বা সুযোগ সুবিধাগুলো কি? অনেক সময় এমন হয় যে যেহেতু পর্তুগাল ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি ছিল, তো এই ক্ষেত্রে অনেক ইমিগ্রেন্ট আছে যাদের পাসপোর্টের প্রেক্ষিতে তার ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে অলরেডি পাসপোর্ট সে পেয়ে গেছে। সে এখন যদি আসে বা কিছুদিন ওয়েট করার পরেও যদি সে পাসপোর্ট পায়, তখন সে সাপোজ আপনি ফার্স্ট ইয়ারে আপনি ইন্টারন্যাশনাল হিসেবে ভর্তি হইলেন, বাট সেকেন্ড ইয়ারের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি বা গার্ডিয়ানের থ্রুতে পাসপোর্ট পেয়ে গেলেন, তখন আপনি সেকেন্ড ইয়ার থেকে অ্যাজ এ ন্যাশনাল আবার পড়ালেখা শুরু করতে মানে পারবেন। সেক্ষেত্রে শুধু তার টিউশন ফিটা কমে আসবে। কমে আসবে, লাইক যদি ইন্টারন্যাশনালদের ক্ষেত্রে 5000 হয়, সেক্ষেত্রে ন্যাশনালদের ক্ষেত্রে অনলি 500। ওকে ওকে, তার মানে তাহলে প্রায় 10 গুণ খরচ 10 কমে গুণ খরচ কমে আসতেছে। কমে আচ্ছা, আসতেছে। আচ্ছা। আর যারা পর্তুগালের বাইরে থেকে পর্তুগালে আসতে চায়, এখানে পড়াশোনা করতে চায়, তাদের জন্য আসলে সুযোগ সুবিধা আমরা তো মোটামুটি জানলামই যে তাদের আইএলস ছাড়াও অ্যাপ্লাই করতে পারে, বাট আইএলস 5.5 এর উপরে থাকলে তার জন্য সম্ভাবনা বেশি। আর এমবেসি ফেস করতে হবে ইন্ডিয়াতে। জি জি, এখানের এম্বাসিটা মূলত ইন্ডিয়াতে। যেহেতু আমি আমার ফ্যামিলি থ্রুতে এসেছি, এক্ষেত্রে আমার ডকুমেন্ট জাস্ট বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করার পর এখানে এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাইলে হবে। বাট আপনি যখন ফুল একটা বেসিক থ্রুতে যখন আপনি আপনার ফাইলের কাজ শুরু করবেন, এক্ষেত্রে আপনার অবশ্যই এম্বাসি ফেস করা লাগবে। ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে, অফার লেটার নিয়ে আপনি এম্বাসি ফেস করতে হবে। এম্বাসি যদি আপনাকে ভিসা দেয়, তারপর আপনি আসতে পারবেন। তাদের প্রত্যেকটা ইমেইলের শেষে লেখা থাকে যে অবশ্যই আপনার নিয়ারেস্ট যে এম্বাসি আছে এখানে যোগাযোগ করেন, তারা কতদিনের মধ্যে ভিসা দিতে পারবে। কারণ রেগুলার অ্যাটেন্ডেন্স ইজ এখানে ম্যান্ডেটরি, নয়তো আপনারে অন্য একটা কোর্সে বা অন্য সেমিস্টারে শিফট হতে দেবে না। ওকে ওকে, তো এতে দ্বারা বোঝা গেল যে যদি কোনো বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ যারা বসে এই ভিডিওটা দেখছেন, তো তারা যদি চান, আগ্রহী হন, তাহলে পর্তুগালে আপনারা স্টুডেন্ট ভিসা